একটু দেখে আসি বড় কুমিরা, গুপ্তচর, কুমিরা ফেরিঘাট। তো আমরা চলে যাচ্ছি টমটমে করে, চলে আসছি আমরা ফেরিঘাটে। ফেরিঘাটে আসার পর দেখবেন এই যে এরকম একটা গড় আছে, এই গড় থেকে কিন্তু টিকিটটা মূলত নিতে হয়। এখান থেকে আপনি টিকিট নিতে হবে, সন্দ্বীপ যেতে হলে আপনাকে এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট নিয়েই আপনি এখান থেকে আসতে হবে। আসার পরে আপনি দেখতে পারবেন কি হেঁটেও যেতে পারবেন, না হয় আপনি এখানে ভ্যান আছে, ভ্যানে করে আপনি যেতে পারবেন। এবং দেখতে পারবেন বিশাল আকারের একটা লম্বা সেতু। এই সেতু পাড়ি দিতেই যেতে হবে আপনাকে সাগরের সাগরের কোলে যাওয়ার পরে যেতে 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 আপনি দেখবেন, আপনি চাইলে হাঁটতে হাঁটতে একবারে হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে যাওয়ার পর এখানে একটু রেস্ট নিলাম, একটু জিরে নিলাম। পারবেন। এমন এমন একটা দৃশ্য দেখা যায়, একদিকে জাহাজও দেখা যায়। এই ব্রিজ থেকে আপনি জাহাজও দেখতে পাবেন। যখন জোয়ার আসবে তখন আপনার মনে হবে যে সাগরের উপরে আপনি ভাসতেছেন, এরকম অবস্থা হবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি শেষ মাথায়। শেষ মাথায় যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন, শেষ মাথায় দেখতে দেখতে পারবেন গিয়ে, দেখার পরে আপনার মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে যে এমন একটা জায়গা যে না দেখলে আপনি মিস করবেন। এই জায়গাটা এমন একটা সৌন্দর্য উপভোগ করা যায় এই জায়গা থেকে। আর এখানে বিশেষত্ব হলো এত লম্বা ব্রিজ আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না। ব্রিজটা এমন একটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, এরকম একটা লম্বা ব্রিজ যে সমুদ্রের মধ্যখানে যায় না, তো সমুদ্রের কিনারায় গেছে এই ব্রিজটা। তো দেখতেছেন ভ্যানে করে কিন্তু মানুষ এখানে পারাপার করা হয়, অন্য কোনো গাড়ি চলে না। ভ্যানে করে আপনাকে যেতে হবে, আপনি যত বড় লাখপতি হন না কেন, আপনি যত বড় কোটিপতি হন না কেন, ভ্যানে করে যেতে হবে। এটা হলো শেষ মাথা সিঁড়ি, এখান থেকে কিন্তু স্পিড বোটে করে যেতে হয়। এখানে প্রচুর ভিড় থাকার কারণে আমি সামনের দিকে এগাতে পারি নাই। এটা এত লম্বা ব্রিজ যা কল্পনার বাহিরে। এখন দেখা যায় এখানে দেখেন মাল কিভাবে নিয়ে যাওয়া হয়। সন্দ্বীপে তো মাল নিতেই হবে, কারণ আমার পাশে দেখতে পারতেছেন কতগুলা টাগবোট, নৌকা, বাঙালিরা যাকে বলা হয় নৌকা। এই নৌকাগুলো লোড করা হচ্ছে। এই সবগুলা বোট সন্দ্বীপ যাবে। সন্দ্বীপ কিন্তু সাগর পাড়ি দিয়ে যেতে হয় সন্দ্বীপে। কার্ডবোর্ডে করে আপনাকে মাল নিয়ে যেতে হবে। এই কার্ডবোর্ড গুলাতে এত সবের মাল লোড করতেছে যা বলার মতো নয়। এত সুন্দর সুন্দর কার্ডবোর্ড, এখানে কয়েক বোর্ডে চড়ার ইচ্ছা হয়েছিল, তো আমরা কার্ডবোর্ডে উঠতেছি। উঠে তো আমরা ফিদা হয়ে গেলাম, কারণ এখানে এরকম একটা দৃশ্য দেখা যায় যা আপনি অন্য কোথাও গেলে আপনি দেখতে পারবেন না। এই কার্ডবোর্ডে দেখেন পেঁয়াজ লোড করছে, মুরগ লোড করছে, আরো বিভিন্ন জাতের মালামাল লোড করতেছে সন্দ্বীপ নিয়ে যাওয়ার জন্য। তো সন্দ্বীপ নিয়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কার্ডবোর্ড করেই কিন্তু সন্দ্বীপ মাল নিয়ে যাওয়া হয়। তো আমরা দেখছেন, আমরা যখন যে কোনো জায়গায় মাল নিয়ে যাই তখন কিন্তু আমরা গাড়ি ব্যবহার করতে পারি, বা যে কোনো ধরনের গাড়ি ব্যবহার করতে পারি, বা পায়ে হেঁটে যেতে পারি, বা যে কোনো আমাদের মন ইচ্ছা মতন আমরা যে কোনো গাড়ি ব্যবহার করে আমরা নিয়ে যেতে পারি। অনেক সুবিধা আছে, কিন্তু সন্দ্বীপের মানুষের এরকম একটা সুবিধা নাই। তারা কিন্তু মনে চাইলে কিন্তু চট্টগ্রাম আসতে পারবে না, তারা কিন্তু নৌকা করে বা